দর্শক, নিউজের শুরুতেই আমরা যেমনটি শুনছিলাম যে আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে চলছে ধোয়া মোছার কাজ। এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? সুবর্ণ, আগামীকাল রাত পহালেই মহান বিজয় দিবসের সমস্ত প্রস্তুতি শেষ করেছে দেশের যে প্রধান ভেন্যু সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনি জানেন যে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। স্মৃতিসৌধের ভিতরের যে প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। এখন মূলত প্রধান ফটকের যে শোভাবর্ধন কাজ এটি করা হচ্ছে। আপনি জানেন যে ইতিপূর্বে যেই ধরনের গেটগুলো ছিল সেই গেটগুলোকে এবার নতুন করে সাজানো হয়েছে, কারণ আগের যে বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আগের যে সিস্টেমে তৈরি করা ছিল সেগুলো কিন্তু নেই। এবার প্রধান ফটকের সামনে মূলত কারো ছবি দেওয়া হয়নি, শুধুমাত্র মুক্তিযোদ্ধা যারা রয়েছেন মুক্তিযোদ্ধাদের ছবি সংযুক্ত করা হয়েছে। 7জন বীর মুক্তিযোদ্ধার ছবি এবং মুক্তিযুদ্ধের যে চিত্র সেটি সংযোজন করা হয়েছে। এছাড়া মহামান্য রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টা বা আগে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হতো, সেটিও কিন্তু এবার নেই। তো আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি পুলিশের সাথে, তারা বলেছেন যে তাদের যে প্রস্তুতি, নিরাপত্তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। বিকেলে অর্থাৎ মধ্যরাতের পর থেকে কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যে পথ ধরে আসবেন সেই পথটি সর্বসাধারণের জন্য সীমিত করে দেওয়া হবে। আমি যদি একটু দেখাই স্মৃতিসৌধের ভিতরে, কারণ আমরা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে পারছি না, যারা নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট শুধু তারাই ভেতরে প্রবেশ করতে পারছে। তো ভেতরে নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একদম শেষ করে ফেলেছে। সব ধরনের আমরা যেটা খবর নিয়েছি গণপূর্ত বিভাগের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি শেষ করে এসএসএফের কাছে কিন্তু স্মৃতিসৌধ হস্তান্তর করা হয়েছে এবং তারা শেষ মুহূর্তের যে পরিদর্শন সেটি করছেন। সুবর্ণ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী অপু ওয়াহাব।